নমস্কার বন্ধুরা, সামনেই রথযাত্রা, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রভু জগন্নাথের সবথেকে প্রিয় মিষ্টি হচ্ছে ছানা পোড়া। সেই ছানা পোড়া মিষ্টির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা পুরীতে গেছো তারা তো জানোই ছানা পোড়া কতটা টেস্টি হয়, কিন্তু বাড়িতে যদি সেই ছানা পোড়া বানাও সেটা কিন্তু আরও বেশি টেস্টি হয়, আর এতটাই সহজ যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে। যেমন দেখতে হয়েছে তার চেয়ে সুন্দর খেতে হয়েছে, একদম অসাধারণ, যে কেউই কিন্তু বানিয়ে নিতে পারবে। দেখো কি দারুণ দেখতে হয়েছে, দেখেছো? খেতেও কিন্তু পারফেক্ট হয়েছে। একবার বানিয়ে দেখো, সামনে রথ আসছে, বাড়িতে জগন্নাথ দেবকেও কিন্তু নিবেদন করতে পারো। দেখো এখানে আমি একটু জল নিয়ে নিলাম কড়াইতে, তারপরে 1 প্যাকেট দুধ মানে 1 লিটার দুধ আমি দিয়ে দিচ্ছি। জলটা আগে দিলাম কারণ স্টিলের কড়াই, সেই জন্যে দুধটা গরম করার সময় তলায় আটকে যেতে পারে, সেই জন্যে একটু জল দিয়ে যদি বসাও তাহলে দুধটা তলায় আটকে যায় না। সেই জন্যে আমি একটু জল দিয়ে দুধটাকে গরম হতে বসিয়ে দিলাম। সুন্দর করেই কিন্তু গরম করে নিতে হবে, একটু ফুটিয়ে নেব। আমার দুধটা ফোটানো নেই তাই ফুটিয়ে নিচ্ছি, ভালো করে কিন্তু ফুটিয়ে গরম করে নিতে হবে। এই পর্যন্ত এসে যারা দেখতে শুরু করেছো তারা একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। দেখো দুধটা এদিকে গরম হচ্ছে, আর এইদিকে একটা কাপ নিয়ে নিয়েছি, কাপে নিয়ে নিচ্ছি 2 চামচ জল। জলের সাথে নিয়ে নেব 1 চামচ ভিনিগার। 2 চামচ জলের সাথে 1 চামচ ভিনিগার মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবারে দুধটা ওইদিকে খেয়াল রাখতে হবে, দুধ কিন্তু এখনো ফুটেনি। এবারে দুধ ফুটে এসেছে, একটু ফুটে গেলেই ভালো করে একটু ফুটিয়ে নিয়েই কিন্তু আমরা বন্ধ করে নেব। বন্ধ করে এবারে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। হালকা করে ঠান্ডা করে, হালকা একটু ঠান্ডা হবে সেই পর্যায়ে এবারে 1 চামচ করে ভিনিগার দিতে থাকবো। একটু নরম মানে একটু ঠান্ডা হবে, হালকা মানে হাত দেয়া যাবে, আবার বেশিক্ষণ দুধে হাত দিয়ে রাখা যাবে না, সেই পর্যায়ে কিন্তু ভিনিগারটা দিতে হবে। ঠিক আছে, মানে বেশিক্ষণ আঙুল ডুবিয়ে রাখা যাবে না, সেই গরম অবস্থায় কিন্তু ভিনিগারটা দিতে হবে। ভিনিগারটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু অল্প অল্প করে ভিনিগার দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। ছানাটা কেটে বেরিয়ে আসবে। তোমরা কেনা ছানা দিয়েও করতে পারো, কিন্তু কেনা ছানাটা বড্ড বেশি ড্রাই হয়। আমার পরামর্শ যদি নাও অবশ্যই ছানাটা এইভাবে বাড়িতে কাটে নিয়ে করবে, যা সুন্দর খেতে হবে। আর বলছি, যে রান্না করতে পারে না সেও কিন্তু করে ফেলতে পারবে। একটু ধৈর্য ধরে শুনে একটু দেখে বুঝে নিতে হবে। চলো, ছানাটা কাটা হয়ে গেছে। এখানে একটা হাঁড়ি নিয়েছি, নিয়ে ছাঁকনি নিয়ে তার উপর একটা সাদা কাপড় রেখে দিয়েছি, রেখে আমি ছানাটা ছেঁকে নিচ্ছি। কাপড়টা যেহেতু পাতলা করে নিইনি, 2 পাল্টা মোটা ছিল, তাই একটু জলটা ঝরাতে অসুবিধে হচ্ছিল। তারপরে ক্যামেরাটা একটু সরে গেছে, কিন্তু আমি বলে দিচ্ছি, ছানাটা ছাকার পর আমি একটু ঠান্ডা জল দিয়ে দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নিচ্ছি, যাতে ভিনিগারের টক ভাবটা না থাকে। ঠিক আছে, বেশ খানিকটা জল দিয়ে কিন্তু ছানাটাকে ধুয়ে নিতে হবে। এবারে ছানাটা নিয়ে নিচ্ছি। দেখো ছানাটাকে তোমাদের দেখাচ্ছি, পুরোটা কিন্তু জল আমি চিপে বের করে নিইনি, বেশ কাদা কাদা রয়েছে। ঠিক আছে, একদম নিংড়ে জল মানে বের করে নিলে হবে না, ছানাটায় কিন্তু একটু জল থাকতে হবে, না হলে ছানার জলটা পরবর্তীকালে ব্যবহার করতে হবে। যদি চিপে বের করে নাও তাহলে ছানার জলটা মানে নিতে হয়, না হলে কিন্তু এইভাবে একটু জল জল সমেত ছানাটাকে ছেঁকে নেবে। তাতে কি হবে,
কোনো ছানার জল দিতে হবে না, মানে ছানাটা একটু জল জল থাকবে। চলো এরপরে ছানার মধ্যে কী কী দিচ্ছি সেইটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই 1 লিটার দুধে যে ছানাটা হয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। একটু গুঁড়ো দুধ দেবে, তাতে আরও টেস্টি হবে। ঠিক আছে, 2 চামচ মতন গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দেবো। এখানে দিয়ে দিচ্ছি ওই চামচেরই 3 চামচ সুজি। যে চামচ দিয়ে দুধ নিয়েছি সেই চামচ দিয়েই কিন্তু 3 চামচ সুজি নিয়েছি। আর অবশ্যই কিন্তু একটু সামান্য লবণ কিন্তু ব্যবহার করবে, যে কোনো মিষ্টিতে একটু লবণ দেওয়া ভালো। তাই এই যে লবণটা দিয়ে দিলাম, তাহলে সেই মিষ্টির টেস্টটা দারুণ আসে। লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চিনি। কোনো গুঁড়ো নয়, কিচ্ছু নয়, এমনি চিনি। তোমরা যেমন মিষ্টি খাবে সেইভাবে চিনিটা দেবে। আমি এই 4 থেকে 4.5 চামচ মতন চিনি এখানে ব্যবহার করেছি। ঠিক আছে, তোমরা যেরকম মিষ্টি খাবে, আমি হালকা করেই মিষ্টি দিয়েছি, এটা একদমই বেশি হয়নি। যারা হালকা মিষ্টি খাও তারা এইভাবেই দেবে। আর সামান্য দিয়ে দিচ্ছি একটু ঘি, ওই 1/2 চামচ মতন একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে টেস্টটা ভালো আসবে। এরপরে হাত দিয়ে ভালো করে চটকে এই ছানাটাকে মেখে নিতে হবে। চিনি, সুজি, গুঁড়ো দুধ সব সমেত কিন্তু মেখে নিতে হবে। গুঁড়ো দুধটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু গুঁড়ো দুধটা দিলে আরও সুন্দর টেস্টি হয়। ভালো করে কিন্তু মেখে চটকে নিচ্ছি, কারণ তাহলে ওই চিনিটা একটু গলে যাবে। আর ছানাটা দেখে বুঝতেই পারছো ছানাটা কিন্তু বেশ নরম আছে। হাতের মাখা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি জলটা বেশি ঝরানো হয়ে যায় তাহলে তোমরা ছানার জলটা দিয়ে এইভাবেই কাদা কাদা করে কিন্তু মাখতে হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবে। আর সুজি কিন্তু খুব বেশি দেবে না, এই রকম অল্প করেই সুজিটা কিন্তু দিতে হবে। চলো, এইদিকে ছানাটা মাখা হয়ে গেছে। এখনও কিন্তু আর একটা জিনিস এর মধ্যে দেবো, যেটা দেয়া হয়নি। একটা না, আরও কয়েকটা জিনিস দেবো। এখানে দিয়ে দিচ্ছি এই যে এলাচের গুঁড়ো। ছোটো এলাচের দানাগুলো একটু হালকা করে হামানদিস্তিতে গুঁড়ো করে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি একটু কাজু বাদাম আর কিশমিশ, সেটা ছুরি দিয়ে কেটে টুকরো করে নিচ্ছি। এইগুলো কিন্তু এই ছানা পোড়াতে একটু দেবো, তাতে দারুণ খেতে হবে, মুখে পড়লে ভালো লাগবে। অবশ্যই এই রথযাত্রায় দিন এই সহজ মিষ্টিটা অবশ্যই ট্রাই করো, কারণ এতটাই সহজ, ঝটপট হয়ে যাবে, যে কেউ বানিয়ে নিতে পারবে। তাই আমার মনে হয় এই মিষ্টিটা ট্রাই করাই যায়। আর বাড়ির লোকেরা তো খেয়ে অবাক হয়েই যাবে। একটু ছোট ছোট করে কিন্তু কেটে দিতে হবে। চলো, আমি এইগুলোকে কেটে নিলাম ভালোই করে, মানে কিচমিচগুলো কেটে নিয়েছিলাম, কাজুগুলোও কেটে নিয়ে চলে এসেছি। আর এইগুলো দিয়ে দিচ্ছি এই ছানার মধ্যে, সুন্দরভাবে দিয়ে এইগুলোকেও ভালো করে মিশিয়ে নেব। দেখো, সুন্দর করে মিশিয়ে নিলাম। একদম বুঝতেই পারছো কতটাই সহজ। এর পরের পদ্ধতিটাও কিন্তু একদমই সহজ। কাজু কিশমিশগুলো খুব সুন্দর করে মিশিয়ে দিলাম। তোমরা যদি ড্রাই ফ্রুট না দিতে চাও নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু দিলে ভালো লাগবে। দেখো, এটাকে যে এরকম করে মাখতে হবে, ঠেসতে হবে ছানাটাকে, সেই রকম কোনো ব্যাপার নেই। দেখো, সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা নিয়ে নিয়েছি সিলভারের বাটি। বাটির মধ্যে সামান্য একটু ঘি দিয়ে একটু মাখিয়ে নিতে হবে, সুন্দর করে ঘি দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। তোমাদের কাছে কেক টিন থাকলেও হবে। একটু সিলভার ধরনের জিনিসে করলে কালারটা খুব ভালো আসবে। স্টিলের বাটিতে করতেই পারো, কিন্তু সিলভার বাটিতে করলে কালারটা ভালো আসবে। তাই সিলভার বাটিতে করার চেষ্টা করো। আর এখানে দিয়ে দিচ্ছি কলা পাতা। তোমরা শালপাতা পেলে শালপাতার মধ্যেও করতে পারো। ঠিক আছে, শালপাতাটা সবসময় পাওয়া যায় না, সেই জন্যে কলা পাতাটাই ভরসা। কলা পাতাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কয়েকটা কলা পাতা দিয়ে আমি কিন্তু ওইটাকেও ঘি মাখিয়ে দিচ্ছি।
কলা পাতাটা ভালো করে ধুয়ে কিন্তু মুছে নিয়েছি, আর সেই পাতা মানে কেটে টুকরো করে নিয়েছি, সেই পাতা কিন্তু দিয়ে দিয়েছি। দেখো মোটামুটি দিয়ে দিয়েছি, একটা পাতা দিলেও হবে, মানে একটু চারদিকে ছড়িয়ে থাকলেই হবে, যাতে ছানাটা না বেরিয়ে যায়। সেই জন্যে আমি মানে 3টে ছোটো যেহেতু কলা পাতা ছিল, আমি 3টে দিয়েছি, ঠিক আছে। একটা দিলেও কিন্তু মানে কোনো অসুবিধা হবে না। আর ঘিটা মানে কলা পাতার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটাকে মাখিয়ে নিয়েছি, এবারে ছানাটাকে এর মধ্যে দিয়ে দেবো। দেখো হাতে করে সুন্দর করে, আর ছানাটা বুঝতেই পারছো কতটা নরম রয়েছে। এই জিনিসটা কিন্তু বারবার বলছি, এই জিনিসটা শুধু একটু খেয়াল রাখবে। একদম নরম প্যাত প্যাত করে যেরকম বলে না, সেই রকম কিন্তু রয়েছে। ছানাটাকে দিয়ে উপর থেকে একটু সমান করে দিতে হবে, সুন্দর করে একটু সমান করে দিলেই হয়ে যাবে, আর কিছুই নয়। পুরোটা দিয়ে এবারে আমি কিন্তু পুরোটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে বালি বা কিছু দিয়ে লবণ দিয়ে এটাকে কোনো বেক করব না, মাইক্রো ওভেনেও দেবো না। আমি এমনি মানে কড়াইতে বেক করব। কিভাবে পোড়াচ্ছি বা বেক করছি সেইটা কিন্তু দেখাবো। যারা এই পর্যন্ত এসে লাইক দিতে ভুলে গেছো তারা ছোট্ট করে লাইক দিয়ে দিও। কোনো নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই ধরনের নতুন পুরনো নানা রকম রেসিপি আইডিয়া কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। তাই নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো আমি লোহার কড়াইটা গরম করে রেখেছি, সেইটার মোপরেই কিন্তু এই পাত্রটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর কিছুই নয়, পাত্রটা বসিয়ে দিতে হবে, আর ওপর থেকে একটা চাপা দিয়ে দিতে হবে। ফুটোটা বন্ধ করে দেবে, তাতে কি হবে, সুবিধা হবে। প্রায় কিন্তু 45 মিনিট মতন এটাকে রাখতে হবে। তারপরে একটু খুলে দেখো, এই দেখিয়ে দিচ্ছি। দেখো ছুরিটাকে ঢুকিয়েছিলাম, ছুরিটা পুরো পরিষ্কার কিন্তু বেরিয়ে এসেছে, মানে ছুরিতে কোনো গায়ে আটকে যায়নি, মানে এটা বেক হয়ে গেছে, ঠিক আছে। 45 মিনিটের মধ্যে আমি কিন্তু 15 মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম, 15 মিনিট লো ফ্লেমে, এবং আবারও 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটাকে ঠান্ডা করে এটাকে আমি উল্টে দেখো বের করে নিচ্ছি। বের করতে তো কোনো অসুবিধে নেই, যেহেতু কলা পাতা দেওয়া রয়েছে, ঝটপট কিন্তু বেরিয়ে আসবে আর রেডি হয়ে যাবে ছানা পোড়ার মিষ্টি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে এই ধরনের রেসিপি আরও তোমাদের সাথে শেয়ার করব। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার সাথে থেকো। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন।